রোল নাম্বার 1 চলে আসো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। তোমার নাম কি বাবা? স্যার আমার নাম কালু। বেশ বাবা কালু, তুমি বিদ্যালয় সন্ধি বিচ্ছেদ করো তো বাবা। স্যার বিদ্যাযুক্ত আলায় বিদ্যালয়। বাহ বাবা বাহ, তোমার হয়ে গেছে, যাও বাবা। স্যার আমাকে আর প্রশ্ন ধরবেন না? না বাবা না, আমি 100 বছর সম্পূর্ণ অভিজ্ঞতা টিচার বাবা, আমি তোমাকে দেখেই বুঝে গেছি তুমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। যাও বাবা যাও, তোমার হয়ে গেছে। স্যার আর কয়েকটা প্রশ্ন ধরুন। না বাবা না, ঠিক আছে, আমি তোমাকে ফুল নম্বরই দিয়ে দেব। প্লিজ স্যার আরো ধরুন না, দুই একটা প্রশ্ন স্যার। এই তুই যাবি কি না নাই? আমি বারবার বলছি আমি 100 বছর সম্পূর্ণ অভিজ্ঞতা টিচার, তাও তুই আমার মুখের উপরে একই কথা বলে যাচ্ছিস। বেশি ওভার স্মার্ট হয়ে গেছিস তাই না? ভাগ এখান থেকে। রোল নাম্বার 2 চলে আয়। আসছি স্যার। আয় আয় চলে আয়। স্যার আমাকেও একটা কোশ্চেন ধরবেন? সেটা আমার ব্যাপার, তোকে একটা কোশ্চেন ধরবো না কয়টা কোশ্চেন ধরবো সেটা আমি জানি। বেশি ফাজলাম কি করিস না, 100 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ টিচার আমি। আগে বল তোর দাদুর নাম কি? স্যার আমার নাম জিজ্ঞেস না করে আমার দাদুর নাম জিজ্ঞেস কেন করছেন? যেটা জিজ্ঞেস করছি সেটা বল তুই। স্যার আমার দাদুর নাম ছিল লাট। তার মানে তোর নাম বুলটু তাই না? হ্যাঁ স্যার, আপনি কিভাবে বললেন স্যার? হ্যাঁ একদম ভেরি সিম্পল, তোর দাদুর নাম যদি লাট থাকে তোর নাম নিশ্চয় বুলটু। সত্যি স্যার আপনি একজন গ্রেট আছেন স্যার, মানে মহান আছেন। বেশ, আর ওসব বলতে হবে না। তুই বল, পৃথিবী পাই পাই করে ঘুরছে কিন্তু আমরা বুঝতে পারি না কেন? স্যার আমরা কোনো নেশা ঠেশা করি না, তাই আমরা বুঝতে পারি না স্যার। স্যার শুনেছি নেশা করলে নাকি পৃথিবীটা চারিদিকে পাও পাও করে ঘুরে, তাই পৃথিবীটা ঘুরছে আমরা বুঝতে পারি না, আমরা তো কোনো নেশা করি না। যারা নেশা করে তারা নাকি বুঝে পৃথিবীটা পাও পাও করে ঘুরছে। কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা। বেশ, তোকে ইতিহাস থেকে এবার একটা কোশ্চেন ধরি। তুই বল ঐতিহাসিক ঘটনা কাকে বলে? স্যার ইতিহাস পরীক্ষার দিন যদি কোনো ছাত্র কপি করতে গিয়ে ধরা পড়ে, সেই ছাত্র কপি ক্যান্সেল করে তাকে থাপ্পড় দিয়ে বের করে দেওয়া হয়, এই ঘটনাকেই ঐতিহাসিক ঘটনা বললে স্যার। তুই ফেল, তুই এবার আমার সামনে থেকে যা, না হলে কিন্তু তোকেও চর থাপ্পড় দিয়ে আমি বাড়ি পাঠিয়ে দেবো। স্যার বাংলা থেকে ধরুন, তারপর বাড়ি পাঠাবেন। বেশ বল, সন্ধি বিচ্ছেদ কাকে বলে? স্যার দুই প্রিয় বন্ধুর মধ্যে যখন টাকা পয়সা নিয়ে ঝগড়া বাজে, তারা তখন মারামারি করে একে অপরকে থেকে বিচ্ছেদ হয়ে যায়, তাদের মধ্যে কোনোদিন মুখ দেখা দেখি পর্যন্ত হয় না, তখন তাকে সন্ধি বিচ্ছেদ বলে। আজকে আমার হাতে খুব ব্যথা, তাই তুই আজকে আমার হাত থেকে বেঁচে গেলি। যা তুই যা, চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। রোল নাম্বার 3 চলে এসো। গুড মর্নিং স্যার। বাংলায় বল। সুপ্রভাত স্যার। সুপ্রভাত না কুপ্রভাত সেটা প্রশ্ন ধরলেই বুঝতে পারবে। তোর নাম গোলাপি তাই না? হ্যাঁ স্যার, কিভাবে জানলেন আপনি? আমি 100 বছর সম্পূর্ণ টিচার, আমি কারো মুখ দেখলেই বলে দিতে পারি কার নাম কি। বেশ, তোমাকে আগে বাংলা থেকে একটা প্রশ্ন ধরি। তুই একটা রচনা বল। রচনা 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 রচনা। কি তখন থেকে রচনা রচনা বলে যাচ্ছিস? স্যার আপনি তো রচনা বলতে বলেছেন, আমি তো রচনাই বলছি। আরে এরকম ভাবে না, আমি বলছি রচনা বলো, তার মানে পশু পাখি নিয়ে একটা রচনা বলো। পশু পাখি নিয়ে রচনা বলবো? বলছি রচনা 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 পশু পাখি নিয়ে রচনা, রচনা 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 পশু পাখি নিয়ে রচনা। আরে এরকম না, পশু পাখি মানে বনের বিভিন্ন পশু পাখি, যেমন বাঘ, হাতি, গন্ডার, আরো বিভিন্ন পশু পাখি নিয়ে একটা রচনা বল। স্যার আগে বলবেন তো, আমি বলছি। রচনা 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 বাঘের রচনা, বাঘের রচনা, রচনা 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 সিংহের রচনা, সিংহের রচনা, সিংহের রচনা, রচনা 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 হাতির রচনা, হাতির রচনা, রচনা 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 হাতির রচনা, হাতির রচনা বাঘের রচনা, বাঘের রচনা, বাঘের রচনা, রচনা 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 গন্ডারের রচনা, গন্ডারের রচনা হরিণের রচনা, হরিণের রচনা, রচনা রচনা রচনা। এই তুই কি পেয়েছিস রে? তখন দিকে রচনা 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 বলে যাচ্ছিস। তুই কি রচনার বই বিক্রি করতে এসেছিস? যা তুই ফেল, আমার চোখের সামনে থেকে যা। স্যার ফেল কেন? ইতিহাস ভূগোল থেকে প্রশ্ন ধরুন।
বাংলায় ঠিক মতো বলতে পারছিস না, আবার ইতিহাস ভূগোল থেকে তোকে প্রশ্ন ধরতে হয়। বেশ, ভূগোল থেকে আমি তোকে একটা প্রশ্ন ধরছি। বলতো বৃষ্টি হবার আগে মেঘে গর্জন করে কেন? স্যার বৃষ্টি হওয়ার আগে মেঘে গর্জন করে, তার কারণ, তার মানে হলো বৃষ্টি সবাইকে এলান করে দেয়, আমি আসছি, তোমরা সব সাবধান হয়ে যাও, তোমরা যার যার ঘরে যাও, না হলে আমি সবাইকে ভিজিয়ে দেব। যেমন স্যার ক্লাসে আসার আগে ঘন্টা দিয়ে আমাকে এলান করে দেয় যে স্যার আসছে, সবাই সাবধান হয়ে যাও, তেমন বৃষ্টি আমাকে গর্জন করে জোরে জোরে এলান করে দেয়। তোকেও আমি এলান করে দিচ্ছি, তুই আমার চোখের সামনে থেকে চলে যা। ভিতরে আসছি স্যার। আয় আয়, ভিতরে আয়। পড়াশোনা কি কিছু করে এসেছিস? তোকে তো দেখেই মনে হয় তুই কোনোদিন বইপত্র খুলিস না। স্যার আগে প্রশ্নটাই করে দেখুন। ঠিক আছে, বল, পৃথিবীটা এত গতিতে ঘোরার পরেও তার কক্ষপথ থেকে ছিটকে পড়ে না কেন? যে ড্রাইভারটা এই পৃথিবী চালাচ্ছে সে খুব পাকা ড্রাইভার আছে, উপরালায় বুঝে শুনে এক পাকা ড্রাইভার রেখেছে, ড্রাইভারের জন্যই পৃথিবীটা তার কক্ষপথ থেকে ছিটকে পড়ে না। একদম ভুল অ্যান্সার দিলি। তুই বল, অশোক কে ছিলেন? স্যার শাহরুখ খান। আর আকবর কে ছিলেন? ঋতিক রোশন। কি আবুল তাবুল অ্যান্সার দিচ্ছিস তুই? স্যার আমি আবুল তাবুল অ্যান্সার দিম কেন? আমি সিনেমার মধ্যে দেখেছি শাহরুখ খানের নাম অশোক, ঋতিক রোশনের নাম আকবর। আরে বান্দর, ওসব সিনেমার মধ্যে হয়। তুই একটা অ্যান্সার ঠিকঠাক মতো বলতে পারিস নাই, তুই ফেল, তুই যা। এরপর কে আসা? ভিতরে আয়। স্যার আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, অবশ্যই আয়। তোর নাম চান্দের বেটা, তাই না? স্যার আমার নামটা আপনি কিভাবে জানলেন? আমি 100 বছর সম্পূর্ণ টিচার, আমি কারো মুখ দেখে বলে দিতে পারি কার নাম কি। স্যার আমি আপনাকে ফার্স্টে দেখে চিনে গেছি, আপনি খুব অভিজ্ঞতাপূর্ণ টিচার। নে, এবার প্রশ্নের উত্তর দে। বলতো তুই মালভূমি কাকে বলে? স্যার যে ভূমিতে মালপত্র রাখা হয় তাকেই মালভূমি বলে স্যার। প্রথমে ভুল অ্যান্সার দেওয়া আরম্ভ করলি। এবার বল, সাগরের পানি লুনা হয় কেন? স্যার সাগরের মধ্যে লক্ষ লক্ষ জাহাজ চলাচল করে, জাহাজের মানুষগুলো সাগরের পানিতেই প্রস্রাব করে, তাই সাগরের জল লুনিয়া হয়ে গেছে স্যার। তোকে মেরে কিন্তু আমি প্রস্রাব বের করে দেব রে। কি সাংঘাতিক অ্যান্সার রে বাবা। এই তুই বেরো তো এখান থেকে, তুই বেরো, তুই ফেল। স্যার ফেল করতে করতে বুড়ো হয়ে যাব, কিন্তু কিছু নাম্বার তো দেন জানি পাস হয়ে যায়। তুই এরকম ভাবে উত্তর দিবি, আমি তোকে নাম্বার দিব, তাই না? তুই বোকা পেয়েছিস আমাকে, তুই বেরো এখান থেকে। আর কেউ আসিস কি? তাড়াতাড়ি চলে আয়। ভিতরে আসছি স্যার। চলে আয়, চলে আয়, ভিতরে আসার জন্যই তো ডাকছি। তোর নাম কি? স্যার আমার নাম তো আপনি জানেন। তুই কি বিরাট বড় বিখ্যাত মানুষ যে আমি তোর নাম জানবো? স্যার আপনি নাকি মুখ দেখে নাম বলে দিতে পারেন। বেশি কথা বলিস না, তোর নাম জিজ্ঞাসা করছি, তোর নাম বল। স্যার আমার নাম বেটা ছোয়া। ফটাফট প্রশ্ন করছি, শুদ্ধ অ্যান্সার দিয়ে এখান থেকে কেটে পড়। স্যার জিজ্ঞাসা করেন কি প্রশ্ন ধরবেন। এই পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল কেন? স্যার সবাই জানে ভালোভাবে জল ব্যবহার করতে পারে, সেই জন্য উপরওয়ালা 3 ভাগ জল দিয়েছে আর 1 ভাগ স্থল দিয়েছে। পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষ আছে, যদি পৃথিবীতে 3 ভাগ জল না থাকতো তাহলে ওই 800 কোটি মানুষের মধ্যে সবাই রান্না করার জল, বাসন ধোয়ার জল কোথায় পেত স্যার? তাই এই 800 কোটি মানুষের কথা চিন্তা করে উপরওয়ালায় 3 ভাগ জল দিয়েছে আর 1 ভাগ স্থল দিয়েছে। কথাটাই কিন্তু যুক্তি আছে, ছেলেটাকে ইন্টেলিজেন্ট জেন লাগছে। বেশ, তুই একটা সুন্দর গল্প মানে একটা কাহিনী বলতো। স্যার আমার নিজের লেখা বলবো না অন্যের লেখা কাহিনী বলবো? তুই আবার কাহিনীও লিখতে পারিস নাকি? ওই স্যার একটু একটু চেষ্টা করি। বেশ, শোনা তো একটা তুই নিজে লেখা কাহিনী। স্যার মানে বহু কাল আগে, মানে বহু কাল আগে একজন রাজা ছিল, তার 20 তলা বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এর ছাদে একটা হেলিকপ্টার থাকতো। প্রাচীনকালে কোন রাজার হেলিকপ্টার ফ্ল্যাট ছিল রে? স্যার কাহিনীটা কার, আপনার না আমার? কাহিনীটা তো তোর। তাহলে আপনি চুপ করে শুনে যান। ওই রাজার একটা কারখানাও ছিল, রাজা যখন 2 লাখ ভোটে জিতেছিল তখনই রাজার শত্রু বেড়ে গিয়েছিল। রাজাদের মধ্যে আবার ভোট হয় নাকি? স্যার কাহিনীটা কার, আপনার না আমার? কাহিনীটা তো তোর। তাহলে আপনি শুনে যান। ওই রাজার একটা মেয়ে ছিল, রাজার মেয়ে যখন ইঞ্জিনিয়ারিং পাশ করলো ওই রাজাই তখনই মেয়েটার বিয়ে ঠিক করলো একটা MBBS ডাক্তারের লগে। রাজাদের শাসনকালে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এসব ছিল?
স্যার কাহিনীটা কার, আপনার না আমার? কাহিনীটা তো তোর। তাহলে আপনি শুনে যান। রাজাটার মেয়ের বিয়ে খুব ধুমধাম ভাবে আরম্ভ করলো। বরযাত্রীরা ঘোড়ার পিঠে টকবক টকবক করে এসেছিল। বরযাত্রীরা রাজার বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে পড়ল। ঘোড়ার গাড়িতে বর আর বরযাত্রী রওনা দিল। রাজার বাড়ির সামনে আয়া গাড়ি থেকে নেমে পড়লো, কিছুই তো বুঝলাম না। স্যার কাহিনীটা কার? কাহিনীটা তোর। তাহলে শুনে যান। যে সময় বিয়েটা শুরু হলো সেই সময় রাজার ঘরে একটা ডাকাতি আরম্ভ হলো। রাজা পুলিশকে তখনই ফোন করলো। সেই সময় রাজার বাড়ির সামনে দুটা অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। অ্যাম্বুলেন্স থেকে পুলিশ নেমেই ডাকাতকে গুলি করা আরম্ভ করলো আর বন্দুকের নাল দিয়ে রং বেরোতে আরম্ভ করলো। আচ্ছা ঠিক আছে, এখন বন্ধ কর, আর শোনাতে লাগবে না তোর গল্প।